হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বোর্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ফাইলের গ্রেড এবং ফাইলের শেপ নিয়ে, যেগুলো আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই যেটা শুরু করব ফাইলের গ্রেড দিয়ে। তো ফাইলের গ্রেড কি? ফাইলের গ্রেড হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নাম্বার অফ টিথ থাকার কারণে ফাইলে যে রাফনেস বা ফাইননেসের উপর ভিত্তি করে ফাইলের গ্রেডকে বিভক্ত করা হয়েছে। সাপোজ 1 স্কয়ার সেন্টিমিটার ফাইলের কোনো একটি অংশের ওপরে 1 স্কয়ার সেন্টিমিটার ফাইলের কোনো একটি অংশের ওপরে যতগুলি টিথ থাকে তার উপর ভিত্তি করে ফাইলের গ্রেডকে নির্ধারণ করা হয়। যদি টিথের সংখ্যা কম থাকে তাহলে টিথের সংখ্যা যদি কম থাকে 1 স্কয়ার সেন্টিমিটারে, তাহলে সেই ফাইলটি রাফ ফাইল হয়। আবার যদি 1 স্কয়ার সেন্টিমিটারে যদি টিথের সংখ্যা রাফ ফাইলের থেকে বেশি হয় বা ঘন হয়, তাহলে সেই ফাইল ফাইন টিথ বিশিষ্ট ফাইল হয়। ফাইন টিথ বিশিষ্ট ফাইল হয়ে থাকে। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট ফাইলের গ্রেডের। এর উপর ভিত্তি করেই ফাইলকে আরও 5টা ভাগে ভাগ করা হয়েছে গ্রেড অনুসারে। তো রাফ ফাইল দিয়ে আমরা যখন কোনো জবকে আমরা ফাইল করব, তখন তার মেটেরিয়াল রিডাকশান অনেক বেশি হয়, এবং ফাইন টিথ বিশিষ্ট ফাইল দিয়ে কোনো জবকে যদি আমরা ফাইল করি তাহলে তার মেটেরিয়াল রিডাকশান অনেক কম হয়। তো দেখে নেওয়া যাক গ্রেড অনুসারে ফাইলকে যে মেন 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম হচ্ছে গ্রেড অনুসারে প্রথম ভাগ হচ্ছে রাফ ফাইল। সেকেন্ড হচ্ছে বাস্টার্ড ফাইল। তৃতীয় হচ্ছে সেকেন্ড কাট ফাইল। চতুর্থ হচ্ছে স্মুথ ফাইল। পঞ্চম হচ্ছে ডেট স্মুথ ফাইল। এবার আমরা দেখব 1 স্কয়ার সেন্টিমিটার জায়গায় কতগুলি টিথ থাকে, অর্থাৎ নাম্বার অফ টিথ কতগুলি থাকে। তো রাফ ফাইলে কতগুলি টিথ থাকে? রাফ ফাইলের টিথের সংখ্যা থাকে 7 to 8, 7 থেকে 8খানা টিথ থাকে। রাফ ফাইল কোথায় ইউজ করা হয়? রাফ ফাইল ইউজ করা হয় র্যাপিড মেটেরিয়াল রিডাকশানের জন্য। র্যাপিড মেটেরিয়াল রিডাকশান। র্যাপিড মেটেরিয়াল রিডাকশানের ক্ষেত্রে রাফ ফাইল ইউজ করা হয়। আর কোথায়? কোনো সফট মেটেরিয়ালকে যখন ফাইলিং করে তার রাফ অংশটাকে ছেঁটে ফেলা হয়,
সেই কাজের ক্ষেত্রে আমাদের রাফ ফাইল ব্যবহার করা হয়। বাস্টার্ড ফাইলে টিতের সংখ্যা 10 থেকে 12টা। বাস্টার্ড ফাইল কোথায় ইউজ করা হয়? হেভি মেটেরিয়াল রিডাকশনের ক্ষেত্রে। হেভি মেটেরিয়াল রিডাকশন করার জন্য বাস্টার্ড ফাইল ইউজ করা হয়ে থাকে। এরপরে সেকেন্ড কাট ফাইলে 16 থেকে 17টা টিথ থাকে। সেকেন্ড ফাইল ইউজ করা হয় হার্ড মেটেরিয়াল ফাইল করার জন্য। হার্ড মেটেরিয়াল ফাইলিং। কোনো হার্ড মেটেরিয়ালকে ফাইলিং করার ক্ষেত্রে সেকেন্ড কাট ফাইল ব্যবহার করা হয়ে থাকে এবং এর সারফেস ফিনিশও খুব ভালো হয়। গুড সারফেস ফিনিশ। পরবর্তী ভাগ স্মুথ ফাইলে টিতের সংখ্যা থাকে 22 থেকে 24টা। স্মুথ ফাইল দিয়ে ফাইলিং করলে খুব কম মাত্রায় মেটেরিয়াল রিমুভ হয়। লেস কোয়ান্টিটি মেটেরিয়াল রিডাকশানে ইউজ করা হয় এবং এর সারফেস ফিনিশও ভালো হয়। গুড সারফেস ফিনিশ। আর ডেড স্মুথ ফাইলে 31 থেকে 33টা কাটিং টিথ থাকে। ডেড স্মুথ ফাইল কি? টু ব্রিং অ্যাকুরেট সাইজ with high degree finish, high degree surface finish। অর্থাৎ ডেড স্মুথ ফাইল দিয়ে কোনো একটা জবকে অ্যাকুরেট পুরো সাইজে নিয়ে আসা হয় ফাইলিং করে এবং তার সারফেস ফিনিশ খুবই ভালো হয়। এক্ষেত্রে ডেড স্মুথ ফাইল ইউজ করা হয়। আর একটা জিনিস যেটা আমি বলবো, সেকেন্ড কাট ফাইল এবং ডবল কাট ফাইল, এই দুটো জায়গা থেকে একটা কোশ্চেন আসে যে সেকেন্ড কাট ফাইলটা হচ্ছে আমাদের গ্রেড অফ ফাইলের একটা শ্রেণীবিভাগ, আর ডবল কাট ফাইলটা ফাইলের টাইপ অফ টিথের একটা ভাগ। ডবল কাট ফাইল তো পরীক্ষায় এটা খুবই আসে যে সেকেন্ড কাট ফাইলটা কি টাইপ অফ কাট না টাইপ অফ গ্রেড। তো অ্যান্সারটা হবে টাইপ অফ গ্রেড। এটা আমাদের মনে রাখতে হবে। তো এই হলো ফাইলের গ্রেড অনুযায়ী ফাইলকে ক ভাগে ভাগ করা যায় এবং কি কি কাজে ব্যবহার হয়।